নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আপনি একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনার এই কাজগুলো করা প্রয়োজন। তো এই সব কাজগুলো যদি না করেন তাহলে আপনার চ্যানেলটা দীর্ঘায়ু বা লং টাইমের জন্য আপনি যখন করতে চাইছেন তখন লং টাইমে যেতে পারবেন না, কিছু অর্ধেকটা রাস্তাতে আপনাকে আটকে যেতে হবে। তো আজকে যে বিষয়টা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তখন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে আপনার চ্যানেলটা বারবার খোঁজার চেষ্টা করছেন, কিন্তু আপনার চ্যানেলটা সেখানে আসছে না। এর বেশ কিছু কারণ রয়েছে, সেই সব কারণের জন্য আপনি যখনই সার্চ করছেন তখন আপনার চ্যানেলটা আপনি পাচ্ছেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে আপনারা সার্চ লিস্টে আপনার চ্যানেলটাকে নিয়ে আসবেন, সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তবে বুঝতে পারবেন আপনার চ্যানেলটা সার্চ লিস্টে না আসার মোটামুটি কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে একটি প্রধান কারণ হলো আপনার চ্যানেলটা যেভাবে তৈরি করেছেন আপনি একটি কি নাম দিয়েছেন, একটি নর্মাল নাম দিয়েছেন। যে নামটা দিয়েছেন সেই নামটা অটোমেটিকলি আগে থেকে ইউটিউবে রয়েছে, সেই নামটাই দিয়েছেন এবং যার নামটা দিয়েছেন তিনি আগে থেকে অনেকটাই পপুলার রয়েছেন। তার জন্য কি হচ্ছে, যখনই আপনি সার্চ করছেন তখন তার নামটা ইউটিউবে শো করছে বা তার চ্যানেলটা এসে শো করছে। আপনি এইখানেই ভুল করেছেন যে একই নাম রেখে আপনি যদি দেখা গেল আপনি যে অল ট্রিপস বাংলা বা টেকনিক্যাল গুরুজি এইসব বিষয়ে যদি আপনি নামগুলো রাখেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা কখনোই সার্চ লিস্টে আসবে না। আপনাকে এমন একটি বিষয়ে নাম রাখতে হবে যে বিষয়টা একদমই ইউনিক, সেই বিষয়টা আপনাকে নাম রাখতে হবে এবং সেই বিষয়ে তো নাম রাখবেনই, তার পাশাপাশি কি রাখবেন, আপনাকে সুন্দর সুন্দর আপনার চ্যানেলের রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে। তো কেমন করে হ্যাশট্যাগুলো ব্যবহার করে আপনার চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে আসবেন সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ, আপনি যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি। চলুন গিয়ে দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ব্রাউজারটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাকে প্রথমে কি কাজ করতে হবে, আমাকে এখানে আমাদের ইউটিউব ব্রাউজারটা ওপেনলি হয়ে রয়েছে, তো আমাকে ইউটিউব ব্রাউজারটাই ওপেন করতে হবে। ইউটিউব ব্রাউজারটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব ব্রাউজারের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে, ইউটিউব ব্রাউজারে ওপেন হয়েছে। কিন্তু এটাকে আমাদের কি করতে হবে, ডেস্কটপ মোডে আমাদেরকে করে নিতে হবে। আপনার যদি ডেস্কটপ মোডে করা থাকে তাহলে এখান থেকে আপনি চেক করে নেবেন। দেখুন এখানে আমি ডেস্কটপ সাইডে করে রেখেছি। তো এইবার যে কাজটা রয়েছে, আমাদের যে চ্যানেলের লোগোটা রয়েছে, এবার আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করতে হবে। আমি এই চ্যানেলের লোগোতে ক্লিক করে দিয়েছি। চ্যানেলের লোগোতে ক্লিক করে উপরে দেখুন একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কি রয়েছে, আমাদের চ্যানেল নাম রয়েছে ভিউ ইয়োর চ্যানেল। তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। আমি সেই অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। আমাদেরকে এইখানে কাজগুলো আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের চ্যানেলটাকে সার্চ লিস্টে নিয়ে আসতে পারবো। এবার দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে কাস্টম চ্যানেল রয়েছে। তো কাস্টম চ্যানেলে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি কাস্টম চ্যানেলে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আমাদের কি করবে, ওয়াইটি এসটিডিতে নিয়ে চলে আসবে এবং ওখান থেকে আবার কি করবে, আবার আমাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে চলে আসবে। আমাদের সামনে এরকম ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে নিচের দিকে দেখুন যে কাজটা করতে হবে, নিচের দিকে দেখুন এখানে সেটিং বলে একটা অপশন রয়েছে। তো আমাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। আমি সেটিংয়ে ক্লিক করে দিয়েছি। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দ্বিতীয় নম্বর অপশানে কি রয়েছে, চ্যানেল রয়েছে। তো আমাকে চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে যখন ক্লিক করব তখন দেখুন আমাদের চ্যানেলের যত সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলো আছে সব এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখুন কি দিয়েছি, সুদেব অফিসিয়াল দিয়েছি, সুদেব টেক অফিসিয়াল দিয়েছি, ইউটিউব দিয়েছি, ইউটিউব টিপস দিয়েছি, ইউটিউব ট্রিক্স দিয়েছি এবং ইউটিউব ট্রিক্স অ্যান্ড ট্রিক্স। তো আমি এইখানে সুন্দর সুন্দর যেসব ইউটিউব আমাদের চ্যানেলের রিলেটেড ট্যাগ আছে সেই সব ট্যাগ আমি এখানে দিয়ে দিয়েছি। এইভাবে ট্যাগগুলো আপনি যদি দিয়ে দিতে পারেন, এখানে ট্যাগ দিয়ে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আর একটা ট্যাগ আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এখানে দিচ্ছি আমি সুদেব সরকার দিয়ে দিয়েছি। এখানে দেখুন একটু পেজ ছাড়বো, পেজ ছাড়ার সঙ্গে সঙ্গে এখানে ট্যাগ আকারে নিয়ে নিয়েছে। এইবার যে রয়েছে অপশানটা, এখানে দেখুন বাঁদিকে নিচের দিকে, ডান দিকে নিচের দিকে দেখুন এখানে সেভ বলে একটা অপশান রয়েছে। তো আমাকে সেভে ক্লিক করে দিতে হবে। আমি সেভে ক্লিক করে দিয়েছি। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়েছে, আমাদের যে নামটা আছে সেই নামটা সেভ হয়ে গেছে।
তো এইবার আমাদের কি করতে হবে, আমাদের নামটা অরিজিনালি ইউটিউব চ্যানেলে কি এসেছে বা সার্চ লিস্টে আসছে সেই অপশানটা আমাদেরকে একটু যাচাই করতে হবে। তার জন্য কি করব, আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে এসে ইউটিউব ব্রাউজারটা ওপেন করব। ইউটিউব ব্রাউজারটা ওপেন করে এখানে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের নামটা আসছে কিনা। এখানে দেখুন অটোমেটিকলি আমি সার্চ অপশানে চলে এসেছি। তো আমি এখানে কি করব, এখানে আমার যে চ্যানেলটা যে আছে সেই চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি অফিসিয়াল, সুদেব অফিসিয়াল। তো এবার কি করব, আমি সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আশা করা যায় 1 নম্বর বা 2 নম্বরে আমার চ্যানেলটা শো করবে। দেখুন এখানে আমাদের চ্যানেলটা যে আছে 2 নম্বরে শো করেছে। তো আপনি একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে আপনার ট্যাগটা আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা দ্রুত গতিতে আপনার সার্চ লিস্টে চলে আসবে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সার্চ করে এবং সেটা এসেছে কিনা সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে যে বিষয় ছিল কেমন করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে সার্চ লিস্টে নিয়ে আসবেন, সার্চ লিস্টে নিয়ে আসবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে।